তাহলে 4000 5000 টাকা যে আপনি খরচ করে কুরবানি দিবেন, ওই কুরবানির টাকা যদি আপনি মসজিদ ঘরে লাগিয়ে দেন, আপনি নেকি মনে করেন, তাহলে ইনশাআল্লাহ কুরবানি থেকে আপনি বেশি নেকি পেয়ে যাবেন। যারা জীবিত মানুষ আছেন তার নামে কুরবানি করেন, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু যে লোকেরা মারা গেছেন তাদের নামে যদি দানটা বেশি করে দেন, তাহলে এটা কিন্তু সবথেকে আফজাল, উত্তম, সবথেকে ভালো। মনে মনে বলেন, রব্বুল আলামিন, দুনিয়ার মত ভালো, মরে যাওয়া ভালো, আল্লাহ আমার বেঁচে থাকা কিন্তু ভালো নয়। এরকম কষ্ট আমি সহ্য করতে পারবো না আল্লাহ, এরকম কষ্ট আমার সহ্য হয় না আল্লাহ, তুমি মত দিয়ে দাও আল্লাহ, আমাকে মত দিয়ে দাও, দুনিয়াতে আমি আর বাঁচতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি রে, দুনিয়াতে যখন সন্তান হয় এত কষ্ট করে, এত কষ্ট পায়, কিন্তু আল্লাহ বলেন, বান্দা বান্দি রে, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আযাব দেখে, কিয়ামতের ডরে, কিয়ামতের ভয়ে, কিয়ামতের কঠিন দিনের কারণে আল্লাহুস সামাদ, মহিলাদের পেট থেকে কখন বাচ্চা খালাস হয়ে যাবে, আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে মহিলাদের পেট থেকে বাচ্চা কখন হয়ে যাবে, ওই মা খালারা কিন্তু জানতে পারবেন না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কিয়ামতের দিন, কিয়ামতের ডরে মহিলাদের পেট থেকে বাচ্চা কখন খালাস হয়ে যাবে মহিলারা কিন্তু জানতে পারবে না, এত কঠিন দিন হবে। শুধু তা নয়, আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের ডরে মানুষ যেমন মদখোর, মদ পান করে, আর মদ পান করার পর যেমন তাকে নাশা লেগে যায়, নাশা যখন লাগে তখন চরুষে কথা মুখ দিয়ে বের হয়, কথা বের হয় না। মানুষ মুখ দিয়ে কথা বের করতে পারে না, হাঁটে তো টুকরা টুকরা হাঁটে, তখন আমরা সবাই জানতে পারি এই বদমাইশ মদ পান করেছে, যার কারণে টুকরা টুকরা হাঁটছে। আল্লাহ বলছেন, বান্দা, কিয়ামতের দিন মানুষের অবস্থা এমন হবে যে মানুষেরা মনে হয় মদ পান করেছে, কিন্তু আল্লাহ বলছেন, ওরা মদ পান করেনি রে, ওরা আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে তারা এরকম ভাবে পাগল হয়ে আছে। এরকম কিয়ামতের দিনটা হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিনটা কত গরমের দিন হবে জানেন? আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে বলেন, কোরআন মাজিদে দেখবেন, খুলে পাবেন, কিয়ামতের দিনটা কত বড় দিন হবে। এই দুনিয়ার দিনকে যদি গিনতি করতে লাগেন, আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, এই কিয়ামতের দিনটা গুনতে 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 50 আলফা সানা, 50,000 বছরকার সমান কিয়ামতের একটাই দিন হবে। কত বড়? 50,000 বছরকার সমান দিন। 50,000 বছরকার সমান দিনে কোনদিন রাত হবে না, একটাই দিন হবে। 50 বছর নয়, 500 নয়, 50,000 বছর। সুবহানাল্লাহ। ওই দিনটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের 1 মাইল উচ্চতে সূর্য থাকবে। 1 মাইল কাকে বলা হয়েছে? আমার মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। মাইল বলা হয়েছে আমরা যে চোখে সুরমা দিই, চোখে যখন সুরমা দিই, ওই সুরমার একটা খিল থাকে, ওই খিলটাকে মাইল বলা হয়েছে। যে খিলটা দিয়ে, যে কাঁটিটা দিয়ে আমরা চোখে সুরমা দিই, ওই খিলটাকে মাইল বলা হয়েছে। আল্লাহর নবী বলেছেন, উম্মত, ওই খিলের সমান মাথা থেকে উঁচাতে তোমার সূর্য থাকবে। কিংবা 1 মাইল বলা হয়েছে দুনিয়ার মাইল, যেটা 1 মাইল, 2 মাইল, 3 মাইল করে আমরা গিনতি করি, এই মাইল বলা হয়েছে দুনিয়ার মাইল। এবার যদি দুনিয়ার মাইল যদি নিলেন বন্ধুরে, এই দুনিয়ার মাইলটা কত দূর হয়? এখান থেকে মোটামুটি মানসাই আপনার 3-4 মাইল হয়ে যাবে। 1 মাইল উঁচাতে সূর্য থাকবে। এবার বলেন মুসলমান, কত কোটি কোটি মাইল উঁচাতে সূর্য আছে। ওরে আল্লাহ, এত উঁচাতে সূর্য থাকা সত্ত্বেও তার তাপ, তার গরম, তার রোদ আমরা জমিনের উপরে সহ্য করতে পারি না, গাছের তলাতে থাকতে পারি না, বাড়ির তলাতে থাকতে পারি না, আমরা ফ্যানের তলাতে থাকতে পারি না। কিন্তু মুসলমান, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন মাথার উপরে সূর্য থাকবে। ওই সূর্যের তাপটা কেমন করে আমরা সেদিন সহ্য
করব। আল্লাহর নবী বলেছেন আজকে সূর্যের একটা মুখ জমিনের উপরে খোলা হয়েছে, সূর্যের 100টা মুখ আছে, মাত্র একটা মুখে জমিনের দিকে খুলে দেওয়া হয়েছে, কিন্তু কিয়ামতের দিন 100টা মুখকে খুলে দেওয়া হবে। সেই দিনকার রোদ, সেই দিনকার গরম কেমন হবে শুনেন। আল্লাহর নবী বলেছেন উম্মত, সেই দিন মানুষের উপরে এত তাপ পড়বে, সেই দিন মানুষের উপরে এত সূর্যের রশ্মি পড়বে, তাপের কারণে মানুষ পাসিনাতে সরোবর হয়ে যাবে, মানুষের শরীরে ঘাম চলে আসবে। এবার ঘামটা কতখানি হবে, যারা যেমন পাপ করবে ঘামে ডুবে যাবে, যাদের বেশি পাপ হবে এই থুতনি পর্যন্ত তাদের ঘাম চলে আসবে, তাদের থেকে যারা কম পাপ হবে তারা টুটি পর্যন্ত আসবে, আর থেকে তারা কম যারা বুক পর্যন্ত আসবে, কাউর সিনা পর্যন্ত হবে, কাউর হাঁটা পর্যন্ত হবে। আল্লাহর নবী বলেছেন উম্মত, যেমন যারা পাপ করবে গুনাহ করবে কিয়ামতের দিন ওই আল্লাহ রাব্বুল আমিনের আযাবের কারণে তারা নিজের ঘামে তারা হাবুক ডুবুক করবে। এবার আপনি বলেন দুনিয়ার যদি গরম ঠান্ডা সহ্য না হয় ভাই, ওই কিয়ামতের দিন গরমটা কেমন সহ্য করব? আল্লাহর নবীর স্ত্রী, খুব আদরের পিয়ার স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়িতে বসে বসে কাঁদছেন, এমন কাঁদছেন কাঁদা কাঁদা চোখ দুটা লাল হয়ে গেছে। নবীজি বাড়িতে নেই, কিছুক্ষণ পর যদি আসছেন বাড়িতে, আসার পর বলছেন দেখছেন বিবি কাঁদছে। আপনি যখন বাড়িতে যাবেন আপনার স্ত্রীটা যদি কাঁদে আপনি জিজ্ঞাসা করবেন না কি হয়েছে জি, কেন কাঁদছো? বলবেন না, বলবেন না? তো নবীজি বাড়িতে ঢুকছেন, দেখছেন আর স্ত্রী কাঁদছে। নবীজি এবার এই বিবিকে বলছেন, ও আমার বিবি আয়েশা, মা ইউবকিকে, আয়েশা রে কে তোমাকে কান্দালো? বিবি রে তুমি কান্দো কেন? কি কারণে কান্দো? কি কারণে তুমি কান্দো রে বিবি? তোমাকে কোন লোক খারাপ ভাষাতে গালি দিয়েছে নাকি? তোমার পেটে কোনো ক্ষুধা লেগেছে নাকি? ভোগ লেগেছে নাকি? কি কারণে তুমি কান্দো বিবি রে? তুমি একটু দয়া করে বলো। এ আমার মায়েরা খালারা শোনেন, এইবারে নবীর স্ত্রী মা আয়েশা বলেন, স্বামী গো আমার পেটে ক্ষুধা লাগেনি, আমাকে কোনো মানুষ খারাপ ভাষাতে গালি দেয়নি নবী গো, এই জন্য আমি কান্দি। নবী গো আপনি বলেছেন কিয়ামতের দিনটা ভয়ঙ্কর দিন হবে, কিয়ামতের দিনটা কঠিন দিন হবে, কিয়ামতের দিনটা খুব খতরনাক দিন হবে। ওই কিয়ামতের দিন ওরে সুবহানাল্লাহ মাথার উপরে সূর্য থাকবে, মানুষ নিজের ঘামে হাবুক ডুবুক করবে। নবী গো আজকে আমার চোখে পানি দেখে আপনাকে মায়া লেগে গেল, আমার কান্দন দেখে আপনাকে দয়া লেগে গেল, আপনি আমাকে জিজ্ঞাসা করলেন আয়েশা তোমাকে কে কান্দালো? নবী গো ওই কিয়ামতের দিন আমি যদি আপনার বেবি আয়েশা কিয়ামতের দিন কোন মুসিবতে পড়ে যায়, যদি আমার একটা নেকি ঘটে যায়, সেই দিন আপনি আমার উদ্ধার করতে পারবেন কি পারবেন না? ওই কিয়ামতের দিন আপনি আমার পরে মায়া দয়া করবেন কি করবেন না? এ আমার মায়েরা ভাইরা শুনেন, এবারে দয়ার নবী কি বললেন, আয়েশা রে তুমি দুনিয়াতে আমার কাছে যা চাইবে আয়েশা চাইলাও, আমি নবী শক্তি মতো দিয়ে দেব। কাপড় যদি চাহার থাকে চাইলাও, আমি নবী শক্তি হিসাবে দিয়ে দিব। খাবার যদি চাহার থাকে চাইলাও, আমি নবী শক্তি হিসাবে দিয়ে দিব। কিন্তু আয়েশা রে কিয়ামতের দিন এমন একটা দিন হবে, কঠিন দিন হবে। ওই কিয়ামতের দিন তিনটা জায়গায় এমন আছে, কিয়ামতের দিন তিনটা স্থান এমন আছে, আয়েশা ওই তিন জায়গাতে যদি মুসিবতে পড়ে যাও, আমি নবী ওই কিয়ামতের দিন তোমাদেরকে বাঁচাইতে পারবো না। নারে তাকবীর! নবী কি বলছেন আয়েশা, কিয়ামতের দিন তিনটা জায়গা এমন আছে, ওই তিন জায়গাতে যদি মুসিবতে পড়ে যাও আমি নবী বাঁচাতে পারবো না গো। কি কি তিনটা জায়গা? সময় নেই, বলতে গেলে 2-3 ঘন্টা লাগবে। তিনটা জায়গার মধ্যে একটা জায়গার কথা আপনাদের সামনে বলবো। তিনটা জায়গা কি? 1 নম্বরে নবী বললেন আয়েশা রে কিয়ামতের দিন মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে। আয়েশা কিভাবে দাঁড়াবে? মানুষের শরীরে কাপড় থাকবে না। আজকে আমার মাথাতে টুপি,
পরনে আমার পায়জামা আছে, আমার গায়ে জামা কাপড় আছে। আল্লাহর নবী বললেন, আয়েশা, ওই কিয়ামতের দিন নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, কোন মানুষের শরীরে কিন্তু কোনো কাপড় থাকবে না। আয়েশা রে, যেমন মায়ের পেট থেকে উলঙ্গ হয়ে এসেছি, মায়ের পেট থেকে যেমন এসেছি পরনে কাপড় ছিল না, এই মতো আল্লাহর সামনে উলঙ্গ হয়ে দাঁড়াতে হবে। 2 নম্বর, আয়েশা রে, যারা বেটা ছেলে দুনিয়াতে খাতনা করা হয়, দুনিয়াতে তাদের সুন্নাতে করা হয়, আল্লাহর সামনে যখন কিয়ামতের দিন দাঁড়াবে, তারা কিন্তু বিনা খাতনাতে দাঁড়াবে, তাদের কিন্তু খাতনা করা হবে না। মা আয়েশা বলছেন, হুজুর, এই বেটা ছেলে বেটি ছেলে সবাই ন্যাংটা হয়ে দাঁড়াবে আল্লাহর সামনে? বলছে হ্যাঁ। তখন নবীজি বললেন, হ্যাঁ রে আয়েশা, সবাই দাঁড়াবে। মা আয়েশা লজ্জার কারণে মুখটা ঘুরিয়ে লওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বড় লজ্জার কথা গো নবীজি, কেমন করে কিয়ামতের দিন নিজের ইজ্জতটা ডাকবো? ওখানে কত মাওলানারা থাকবেন, ওখানে কত হাজিরা থাকবেন, ওখানে কত নবীরা থাকবেন, ওখানে কত নমাজিরা থাকবেন, ওখানে কত বেনমাজিরা থাকবেন। কিয়ামতের দিন সমস্ত মানুষ এক জায়গাতে জড়ো হয়ে থাকবে, নিজের ইজ্জতটা কেমন করে ঢাকবো গো নবীজি? নিজের ইজ্জতটা কেমন করে রক্ষা করব? নবীজি বললেন, আয়েশা রে, কিয়ামতের দিনটা এমন খতরনাক দিন হবে, কিয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে আয়েশা, কোন মানুষের দিকে দেখবে না, মানুষের শুধু একটাই বেরেনে থাকবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। আল্লাহ তুমি আজকে আমাকে বাঁচিয়ে নাও, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও, আল্লাহ আজকে আমার কি হবে, আল্লাহ কেমন করে আমি হিসাব দিব? শুধু মানুষ নিজের এটাই বলবে, কে কাপড় বিন্দা চার কে উলঙ্গ আছে, সেদিন দেখার কাউরি টাইম থাকবে না। এরকম খতরনাক, এরকম ভয়ঙ্কর দিন হবে। আপনারা ভুলে গেছেন কি মনে আছে? মনে হয় 2013 কিংবা 14তে ঘন ঘন ভূমিকম্প আসতো না, মানে 1 ঘন্টাতে 2 বার 3 বার চলে আসতো। এমন হয়েছিল যে মানুষ জ্বরের কারণে বাড়িতে শুত না, গলিতে রোডে বাজারে মানুষ দেখবেন রোডে শুয়ে থাকতো। আজকে ধরেন আমাদের বাড়িতে টাকা আছে, সোনা আছে, চাঁদি আছে, মেলা রকম সম্পদ আছে, আপনি বাড়িতে শুয়ে আছেন, হঠাৎ রাত 12টা 1টার সময়তে জমিন কাঁপতে লাগলো। এবার আপনি বলেন অন্তর থেকে যে আপনি যখন দেখলেন যে জমিন কাঁপতে লেগেছে, তখন আপনার আলমারিতে গোদরেজে বাক্সতে যে টাকা রাখা আছে, টাকাটাকে নিয়ে আপনি পালাইবেন না শুধু কাপড়খানটা যে পিন্দা আছেন কোন রকম ধরে পিন্দা পালাইবেন? আপনি তো বলবেন না, সুলেমান রে, বাক্স টাকা কোটা বের করে বেটা, জমিন কাঁপতে লেগেছে, কয়েকটা জানি কি হবে না হবে। সুলেমান রে, গোদরেজে ভাই বেটা কাপড়টা রাখা আছে, ভালো দামি কাপড়টা নিয়ে নেবেন না। কেন? জান বেঁচে থাকলে সব আছে, জান বাঁচলে সবকিছু পাওয়া যাবে। এবার মুসলমান বলেন, সামান্য দুনিয়ার একটু ঝাটকা, সামান্য দুনিয়াতে জমিন একটু কাঁপে, বাড়িতে ঘরে যা আছে ছেড়ে ছেড়ে যদি আমরা পালিয়ে যাই, ঘর থেকে যদি বের হয়ে যাই, আল্লাহ বলেন, বান্দারে, ইদা জুলজিলাতিল আরজু জিলজালাহা, যেদিন সমস্ত জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন কাঁপিয়ে দিবেন। সুবহানাল্লাহ, এমন কাঁপবে জমিন, এমন ঝাটকা আসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন অন্য জায়গাতে, ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস। আয়াতটা মোটামুটি মুখস্থ আছে আপনাদের। কি আল্লাহ বলছেন? এই যে দেখবেন বাতাসে যখন তুলা ওড়ে, বাতাস যখন চলে, শিমুলের তুলা দেখবেন, ভাঙ্গা তুলা দেখবেন, তুলাগুলা যেমন বাতাসে উড়ে যায়। আল্লাহ বলেন, বান্দারে, ওই ইসরাফিল আমার ফেরেশতা যখন সূর ফুঁকবে, ওয়াতাকুনুল জিবাল, জিবাল মানে হলো পাহাড়, তোমরা পাহাড়কে দেখবে, পাহাড়কে দেখবে রে, যেমন তোমরা বাতাসে দেখো তুলাগুলা উড়ে, এই মতো কিয়ামতের দিন ওই পাহাড়গুলা তুলার মতন হয়ে উড়বে। এরকম ভয়ঙ্কর খতরনাক দিন হবে। তো খারজা হোক, আল্লাহ রাসূল বলেন, আয়েশা, 3টা জায়গার মধ্যে একটা জায়গা হবে কি, মানুষের আমলকে ওজন করা হবে। আমল কি জিনিস? আমল, নেক আমল কিংবা বদ আমল, গুনাহ এবং পাপ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওজন করবেন। আচ্ছা আপনারা বলেন তো, নেকি আজ পর্যন্ত দেখেছেন কেউ দেখতে পেয়েছেন নেকি? নেকি দেখার জিনিস নয়, নেকি দেখার জিনিস নয়। তো বলবেন, হাজি মাওলানা তাহলে ওজন করবে কেমন করে? আচ্ছা বলেন তো, বাতাস যে চলছে, তো বাতাসকে দেখেছেন আজ পর্যন্ত কেউ?
দেখেছেন কেউ? হানা বলেন একটু, দেখেছেন? কিন্তু যারা সায়েন্টিস্ট, যারা বৈজ্ঞানিক, তারা কিন্তু নাপ করে যে কত পয়েন্টে বাতাসটা চলছে। নাপ করে কি করে না? ওগুলা যে দূরের কথা, ওগুলা না বুঝতে পারবেন। আমাকে আপনাকে জ্বর হয় কি হয় না? আজ পর্যন্ত জ্বর দেখতে পেয়েছেন কেউ যে শরীরে কোনটা জ্বর ঘুরে বেড়েছে, জ্বর ধরেছে? দেখেছি কি? কিন্তু আল্লাহ মানুষকে এত পাওয়ার, এত জ্ঞান বুদ্ধি দিয়েছেন যে ডাক্তার সাহেবের কাছে একটা মিটার আছে, ওকে কি বলে আমরা? থার্মামিটার নাকি? যেমন মুখে কিংবা বগলে লাগিয়ে দিলে 1 মিনিট পর টু টু করে উঠবার বলে দিবে যে হ্যাঁ কত পয়েন্ট জ্বর আছে। আছে না নাই? রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আল্লাহর দেওয়া জ্ঞানে, আল্লাহর দেওয়া ইলমে মানুষ যদি না দেখা জিনিসকে লাভতে পারে, তবে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন নেকি এবং গুনাহকে কেন ওজন করতে পারবেন না? পারবেন না? পারবেন না? জোরে বলেন, পারবেন না? পারবেন না? ছোট থেকে ছোট জিনিসকে আল্লাহ নোট করে নেবেন। জাররা, আল্লাহ বলছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সরিষার দানা থেকে ছোট যদি নেকি করেন, সেটা কিয়ামতের দিন আল্লাহ দেখাবেন। ওর থেকে ছোট যদি গুনাহ হয় তো সেটা দেখিয়ে দিবেন। হ্যাঁ, এত ছোট ছোট নেকি গুনাহ আল্লাহ দেখাতে পারে? বিশ্বাস হয় না নাকি? সিসি ক্যামেরা দেখেছেন আপনারা? বড় বড় দোকান, ব্যাংকে লাগা থাকছে। যেমনই ঢুকবেন লেখা আছে সাবধান, আপ টিভি सीसी कैमरे की निगरानी में है, লেখা থাকে না? আপনি যদি 1 পয়সা ওজনের যদি কোনো জিনিস ছুঁয়েলেন, ধরা পড়বেন না? পড়বেন না? এবার বলেন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সেই জ্ঞান বুদ্ধির কারণে যদি মানুষ ছোট ছোট জিনিসকে যদি নাপতে পারে, দেখতে পায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন ছোট ছোট জিনিসকে আল্লাহ দেখতে পারবেন না? মানুষের জ্ঞান আল্লাহর জ্ঞানে পার্থক্য কি? একটা হাদিস আর শুনেলেন, নবীজি একদিন সমুদ্রে একটা সুই ডুবিয়ে দিলেন। নবীজি সমুদ্রে একটা সুই ডুবিয়ে দিলেন। সুই ডুবিয়ে দেওয়ার পর সুইটাকে উঠালেন। এবার বলেন সুইয়ের মাথাতে কতখানি পানি উঠবে ভাই? সামান্য 1 ফোঁটা, 1 ফোঁটা পানি উঠবে। এবার নবীজি সাহাবায়ে কেরামকে বলছেন, আগো এই সমুদ্রের মোকাবিলাতে এই সুয়ের মাথাতে কতখানি পানি উঠেছে? বলছে হুজুর নায়ের বরাবর, মানে 1 ফোঁটা। এবার নবীজি বললেন, সাহাবীরে, এই মতো আল্লাহ রাব্বুল আলামিনের ইলম আর মানুষের ইলমে পার্থক্য। এই যে সুয়ের মাথাতে যতটুক পানি এসেছে, এতটুক ইলম, এত বরাবর ইলম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত লোককে আল্লাহ বেঁটে দিয়েছেন। আর তোমরা যে সমুদ্রে যত পানি দেখো, এতটুক ইলম আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখেছেন। এবার বলেন মুসলমান, 1 ফোঁটা পানি বরাবর যদি ইলম মানুষ পেয়ে চাঁদের উপরে যদি জাহাজ পাঠাতে পারে, চাঁদের পরে যদি রোবট পাঠাতে পারে, লোহাকে বানিয়ে যদি হাওয়াতে উড়াইতে পারে, এই না দেখা যদি তারের ভিতর দিয়ে বিজলিকে মানুষ যেতে পারে, এই মুসলমান বেটা দিল্লিতে আছে, কেরালা আছে, সৌদিয়াতে আছে, পাটনাতে আছে, ভিডিও কলিংয়ে যদি বিনা তারে যদি মানুষ দেখতে পারে, একটু সামান্য ইলমের কারণে মানুষ যদি টিভি সিসি ক্যামেরা বানাইতে পারে, তবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইলমের ভারমার আছে, সেই আল্লাহ রাব্বুল আলামিন যারা পরিমাণ কি আমাকে আপনাকে কিয়ামতের দিন দেখাইতে পারবেন না? পারবেন? নারে তাকবীর! নবী তোমার নাম শুনে পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। নবী তোমার নাম শুনে পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো। আখিরাতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো। নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো। নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। ভাই মুসলমান, তবে কিয়ামতের দিন নবীজি বললেন, আয়েশা
তিনটা জায়গা, তিনটা স্থান এমন আছে, যদি কোনো মুসিবতে পড়ে যাও আমি নবী উদ্ধার করতে পারবো না। তিনটা জায়গার মধ্যে হলো, একটা হলো আমল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারা যদি এক পাল্লাতে নেকিকে রাখবেন, তারা যদি এক পাল্লাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা গুনাহকে রাখবেন। যার নেকির পাল্লা ভারী জান্নাতের ভিতরে চলে গেল, যার গুনার পাল্লা ভারী জাহান্নামের ভিতরে চলে গেল। আর এমনও কিছু লোক আছে নেকি এবং গুনাহ বরাবর, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওকে আরাফে রাখবেন। আরাফ মানে হলো আইল, জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে আল্লাহ রাখবেন। আর যার একটা নেকি কমে গেল, সুবহানাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন ওকে অফার দিবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে একটা তোমার নেকি কমেছে রে বান্দা, যদি তুমি একটা নেকি আনতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে তোমাকে জান্নাতি করে দেব। পাবে রে বান্দা নেকি? আছে কেউ তোমাকে দেওয়ার মতন? এবার লোকটা ভাবা চিন্তা করে বলবেন, আল্লাহ আছে, পাবো জি, আল্লাহ নেকি পাবো। আল্লাহ বলবেন, বান্দা যা, কিয়ামতের দিন আমি অর্ডার দিয়ে দিলাম, যদি তুমি একটা নেকি আনতে পারো আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিব। লোকটা কানবে, চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরবে। এবার লোকটা কানতে কানতে এবার খুঁজতে লাগবে, কাকে পাবো, কাকে পাবো। নিচে থাক, নিচে রেখে দেন, অসুবিধা হবে, নিচে রাখেন, আওয়াজের অসুবিধা, নিচে রেখে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, যা রে বান্দা যা। দেখবেন সূরা, তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সুবহানাল্লাহ ৩০ পারাতে একটা সূরা আছে, সেই সূরাতে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এবার লোকটা কিয়ামতের দিন, ওরে আল্লাহ, কানতে 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 নিজের ভাইকে পেয়ে যাবে। কিয়ামতের দিন ভাইকে চিনতে পারবে, এটা হলো আব্দুল সাত্তার আমার ভাই, এই আব্দুল জব্বার হলো আমার ভাই, সুলেমান হলো আমার ভাই, এই দেখো আব্দুল হাদি আমার ভাই, আব্দুল সামি আমার ভাই। ভাইকে কিন্তু চিনতে পারবে কিয়ামতের দিন। ওই লোকটা কানতে 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 ভাইকে বলবে, ভাই হে, ও আমার দরদিনী ভাই, ও আব্দুল জব্বার আব্দুল সাত্তার ভাই, আমার কিয়ামতের দিন আজকে বড় মুসিবতে পড়ে গেছে, বড় পেরেশানিতে পড়ে গেছে ভাই রে। বলবে, কি পেরেশানি রে ভাই? আল্লাহ বলেন, বান্দারে ওই কিয়ামতের দিন সুবহানাল্লাহ নিজের ভাইকে চিনতে পারবে। আর চিন্তা করার পর ভাইকে বলবে, ভাই রে, দুনিয়াতে তুমি আমার জন্য কত কষ্ট করেছিলে, কত আমাকে আদর করেছিলে, আমাকে তুমি কামে কাজে যেতে দাওনি, আমার জন্য তুমি রোদে বাতাসে ঠান্ডাতে কত কাম কাজ করেছিলে। ভাই রে, তুমি আমাকে কত সুন্দর সুন্দর জামা কাপড় দিয়েছিলে। ও আমার দরদিনে ভাই, আজকে তোমার হতভাগা ভাই একটা নেকি কমে গেছে, একটা নেকির কারণে আজকে জাহান্নামের আগুনে যেতে হবে। ভাই রে, তুমি দয়া করে একটা নেকি গেল আমাকে দিয়ে দাও, একটা নেকি যদি আমাকে দিয়ে দাও আমি আল্লাহর জান্নাতে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার ভাইকে যখন এরকম ভাবে গিয়ে তুমি বলবে, তোমার ভাই তোমার কথার কথা শুনবে, শোনা পর তোমার ভাই তোমার কাছ থেকে কথা বলে পালিয়ে যাবে। আরে হতভাগা ভাই, এ হতভাগা মানুষ, তুমি কাকে ভাই বলছো? তুমি চলে যাও, চলে যাও, আমার কাছ থেকে তুমি সরে যাও। দুনিয়াতে আমার ভাই বলে কোনো মানুষ ছিল না। যেই ভাইয়ের জন্য একটু কিছু হলো না হলো লিয়ে তো লাঠিবে, কি মনে করে লিয়েছে ও এখনো বেঁচে আছি, এক একটাকে পেটিয়ে শার্ট করে দেবো একবারে। সেই ভাই কিয়ামতের দিন কিন্তু চিনহার দিবে না, কানতে কানতে আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ বলবেন, বান্দা নেকি পালি না? আল্লাহ পাইনু না। এবার আল্লাহ বলবেন, এখন কি করতে হবে? এবার লোকটা কানবে আর বলবে, আল্লাহ জি, আর একবার তুমি আমাকে চান্স দিয়ে দাও আল্লাহ, আর একটা রাস্তা আছে, নেকি পাবো। বলছেন কে? আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। আল্লাহ জি, মা আমার আছে, দরদিনী মা আমার আছে, মাকে আমি খুঁজবো, মাকে আমি পাবো। কিয়ামতের যদি আমি মাকে পেয়ে নি, মা আমাকে নেকি দিবে, কারণ
দুনিয়াতে যদি আমার কষ্ট ব্যথা হয়েছে, দুনিয়ার মানুষকে কেউ না দেখতে গেল, আমার মা আমাকে দেখেছে। এই জন্য মওলা আল্লাহ জি আমাকে আর একটা চান্স দিয়ে দাও, আমি মার কাছে যাব, মার কাছে নিয়ে পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কিয়ামতের দিন খুঁজতে 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 লোকটা নিজের মাকে পেয়ে যাবে। মাকে পেয়ে যাওয়ার পর মাকে লোকটা বলবেন, আল্লাহ এই আমার হতভাগা মা, মা গো আমি তোমার হতভাগা সন্তান। মা দুনিয়াতে তুমি আমাকে জন্ম যখন দিয়েছো, কত আমার জন্য কষ্ট করেছো মা। মা 5 মাস 7 মাস 8 মাস 9 মাস তোমার পেটে আমি থেকেছি, তোমার দুধ চষে চষে খেয়েছি। মা মাকে রাতের বেলাতে তুমি নিজে ভিজা কাপড়ে ভিজা জায়গাতে তুমি ঘুমালছো, আরাম করেছো, আমাকে শুকনো জায়গাতে তুমি আরাম দিয়েছো। ও আমার দরদিনী মা, যদি আমাকে জ্বর হয়েছে, আমাকে যদি সর্দি হয়েছে, পায়খানা হয়েছে, আমার জন্য তুমি কত কষ্ট করেছো মা। আমি তোমার হতভাগা সন্তান মা। আজকে একটা নেকি আমার কমে গেছে, একটা নেকির কারণে আমাকে আল্লাহর জাহান্নামের আগুনে পড়তে হবে, একটা নেকির কারণে আমাকে জাহান্নামের আগুনে যেতে হবে। মা তুমি দয়া করে একটা নেকি গোলা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার মা এই কথা বলে তোমার কাছ থেকে পালিয়ে যাবে। এরে হতভাগা সন্তান, কাকে তুমি মা মা বলে ডাকছো? চলে যাও, চলে যাও, সরে যাও, কারণ আমি দুনিয়াতে